আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি রহস্যময় ভিডিও নিয়ে আসছি। রহস্যে ঘেরা ভিডিওটি দেখতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইসলামিক দুনিয়ার এক রহস্যময় ও আলোচিত চরিত্র ইমাম মাহাদি। অনেকেই প্রশ্ন করেন, তিনি কি ইতিমধ্যেই চলে এসেছেন? আজকের ভিডিওতে আমরা জানবো হাদিসে কি বলা হয়েছে ইমাম মাহাদি সম্পর্কে, বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে মিল আছে কিনা, এবং শেষ পর্যন্ত ইমাম মাহাদির আগমনের আলামত কিভাবে বুঝবো। ইমাম মাহাদি হচ্ছেন এমন একজন মহামানব, যিনি শেষ সময় এসে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন, জুলুম দূর করবেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নেতা হবেন মাহাদি, যিনি আমার বংশধর। ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট আলামতের কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী ফিতনা ও অস্থিরতা ছড়িয়ে পড়বে, ইসলামী নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে, আরব ভূমিতে যুদ্ধ হবে, আকাশ থেকে এক অদ্ভুত ধ্বনি শোনা যাবে। একজন নির্দিষ্ট যুবক, যার নাম হবে মুহাম্মদ ও তার পিতার নাম হবে আব্দুল্লাহ, এবং যিনি হিজাজ অঞ্চল থেকে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহাদি আমার নামের দ্বারা পরিচিত হবেন এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ। প্রিয় দর্শক, চলুন দেখি বর্তমান বাস্তবতার সঙ্গে এই আলামতগুলো কতটা মিলে যাচ্ছে। বিশ্বজুড়ে অস্থিরতা, মধ্যপ্রাচ্য, গাজা, সিরিয়া, ইয়েমেন, যুদ্ধ ও রক্তপাত চলছে। মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হতে ব্যর্থ হচ্ছে। মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অনেকেই দাবি করছে ইমাম মাহাদি হওয়ার। ইতিহাসে অনেকেই নিজেদের ইমাম মাহাদি বলে দাবি করেছেন, যেমন সুদানে মুহাম্মদ আহমদ, ভারতে মির্জা গোলাম আহমদ ইত্যাদি। কিন্তু এদের কেউ হাদিসের সকল শর্ত পূরণ করতে পারেননি। ইন্টারনেটে, ইউটিউবে অনেকেই বলেছেন ইমাম মাহাদি চলে এসেছেন। কেউ বলেন তিনি আফগানিস্তানে, কেউ বলেন মক্কায় আত্মগোপন করেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইমাম মাহাদি যখন আসবেন, তিনি নিজে থেকে নিজের পরিচয় দিবেন না। মানুষ তাকে চিনে ফেলবে এক অলৌকিক ঘটনার মাধ্যমে। প্রকৃত মাহাদি কখন আসবেন তা আল্লাহ একমাত্র ভালো জানে। আমরা যেন বিভ্রান্তি না হই। আমাদের কাজ হলো আল্লাহর পথ অনুসরণ করা, দোয়া করা, ফিতনার সময় ধৈর্য রাখা এবং নিজের ঈমান মজবুত রাখা। ইমাম মাহাদি আসবেন এটি সুনিশ্চিত, কিন্তু তিনি এসেছেন কিনা এই বিষয়ে নিশ্চিত না হয়ে বিভ্রান্ত না হওয়াই বুদ্ধিমানের কাজ। আসুন আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেই নিজের আমল ও ঈমান দিয়ে। হে আমাদের রব, আমরা যেন ঈমান ও আমল ঠিক রেখে আপনার দেখানো পথে চলতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন।